আমাদের শ্রমিক ভাইয়েরা প্রতি বছর অনেক কষ্ট করে এই মাহফিলের ইন্তজাম করে থাকেন। উনাদের আয়োজনকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, আমিন। আমি কোরআন থেকে, সহিহ হাদিস থেকে রাসূল পাকের কিছু শান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকে অন্য নবীদের শানটা কি রকম ছিল, আমাদের নবীর শানটা কি রকম ছিল, কোরআন থেকে সে কথাগুলো বর্ণনা করার চেষ্টা করব। বাকি আল্লাহ পাকের মর্জি, আল্লাহ আমাদের সকলকে প্রকৃত ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে কবুল আর মঞ্জুর করুক। প্রথম থেকে আসি, আল্লাহর একজন নবী ছিলেন যিনি আদি পিতা ছিলেন, যিনি আমাদের বাবা ছিলেন। তিনার নাম কি? একটু সবাই বলতে হবে উচ্চ আওয়াজে। আদম ছিলেন তিনি পৃথিবীর সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম মানব, আমাদের আদি পিতা, যিনার মাধ্যমে এই পৃথিবীতে সকল মানুষের সৃষ্টি। খেয়াল রাখবেন, আমাদের অন্য ধর্মের ভাইয়েরাও কিন্তু আদমের সন্তান। অন্য ধর্মের শ্রমিক ভাই যারা আছেন তারাও কিন্তু আদমের সন্তান। আমাদের এই বাজারে অন্য ধর্মের ব্যবসায়ী যারা আছেন তারাও কিন্তু আদমের সন্তান। পৃথিবীর সব মানুষ হলাম আমরা কার সন্তান? আদমের সন্তান। এবার আদমকে আল্লাহ ডাক দিলেন। কিভাবে ডাক দিলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনে আযিমে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ আদমকে এখানে ইয়া আদম বলে ডাক দিয়েছেন। এই আয়াতে আল্লাহ আদমকে কি বলে ডাক দিয়েছেন? আমার ওয়াজ কিন্তু শুরু থেকে শুনতে হবে, না হয় পরবর্তীতে আমার কথাটা বুঝে আসবে না। আল্লাহ কোরআনে আযীম প্রথম পারা পঞ্চম পৃষ্ঠা সূরা বাকারা ৩৫ নং আয়াতে আদমকে ইয়া আদম বলে ডাক দিয়েছেন। আদমকে ইয়া আদম বলে ডাক দিয়েছেন। আল্লাহর নবীদের মধ্যে আরেকজন জলিলুল কদর পয়গম্বর, যার নাম হযরতে মূসা আলাইহিস সালাম। কোরআনে আযীম ১৬ পারা ১২ পৃষ্ঠা সূরা তাহার ১৭ নং আয়াতে ওই নবীকে আল্লাহ ডাক দিয়েছেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ মূসা নবীকে কি বলে ডাক দিয়েছেন? ইয়া মূসা। বলেন, আল্লাহ মূসা নবীকে কোরআনে কি বলে ডাক দিয়েছেন? ইয়া মূসা। তাহলে আদমকে কি বলে ডাক দিয়েছেন? ইয়া আদম। আর মূসাকে ডাক দিয়েছেন কি বলে? কোরআনে আযীম ১৬ পারা ৪র্থ পৃষ্ঠা সূরা মরিয়ম ৭ নং আয়াত। আল্লাহর নবীদের মধ্যে একজন জলিল কদর নবী, যার নাম জাকারিয়া, যাকে গাছের মধ্যে শহীদ করা হয়েছিল, ওই জাকারিয়াকে আল্লাহ কোরআনে ডাক দিতেছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আমি তরজমা করতেছি না, এই কারণে আমার লক্ষ্য তরজমা করা নয়, আমি যেটা বুঝাতে চাই সেটা শেষের দিকে বুঝাবো। আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়েছেন ইয়া জাকারিয়া বলে। আদমকে ডাক দিলেন ইয়া আদম বলে কোরআনে। মূসাকে ডাক দিলেন আল্লাহ ইয়া মূসা বলে। জাকারিয়াকে ডাক দিলেন ইয়া জাকারিয়া বলে। কোরআনে আযীম ১৬ পারা ৫ম পৃষ্ঠা সূরা মরিয়ম ১৬ নং আয়াত আল্লাহ বলতেছেন, ইয়া
ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ এখানেও একজন জলিলুল কদর নবী যার নাম ইয়াহইয়া, তাকে ইয়া ইয়াহইয়া বলে ডাক দিয়েছেন। কোরআনে আজিম 23 পারা 8 পৃষ্ঠা সূরা সাফফাত 104 নং আয়াত আল্লাহ বলতেছেন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। এখানে আল্লাহ ইব্রাহিমের মতো একজন জলিলুল কদর পয়গম্বর, যিনি ফেরাউনের, যিনি নমরুদের অগ্নিকুণ্ডলের মধ্যে নিক্ষিপ্ত হয়েছিলেন, এই নবীকেও আল্লাহ ইয়া ইব্রাহিম বলে ডাক দিয়েছেন। কোরআনে আযীম 3 পারা 16 পৃষ্ঠা সূরা আল ইমরান 55 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। এখানে ইয়াহইয়া ঈসা নবীকে ইয়া ঈসা বলে ডাক দিয়েছেন। এবার কোরআনে আযীম 12 পারা 6 পৃষ্ঠা সূরা হুদ 46 নং আয়াতে আল্লাহ বলেন ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিক। এই আয়াতে আল্লাহ নূহকে ইয়া নূহ বলে ডাক দিয়েছেন। কোরআনে আযীম 23 পারা 13 পৃষ্ঠা সূরা সাদ 26 নং আয়াত ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। এখানে দাউদ নবীকে ইয়া দাউদ বলে ডাক দিয়েছেন। ওয়া ইয়াহুদু মা জিতানা বিবাইয়িনাতিন। কোরআনে আযীমের 12 পারা 6 পৃষ্ঠা সূরা হুদের 53 নং আয়াতের মধ্যে হুদ আলাইহিস সালামকে ইয়া হুদ বলে ডাক দিয়েছেন। অপরদিকে কোরআনের 12 পারা 7 পৃষ্ঠা সূরা হুদ 62 নং আয়াতের মধ্যে ইয়া সালেহু কদ কুনতা ফিনা মারজুয়া। সালেহ নামক পয়গম্বরকে ইয়া সালেহ বলেছেন। কোরআনে আযীমের 12 পারা 9 পৃষ্ঠা সূরা হুদের 81 নং আয়াতে ইয়া লূতু ইন্না রাসূলুম রাব্বিক। এখানে লূত পয়গম্বরকে ইয়া লূত বলে ডাক দিয়েছেন। কোরআনে আযীম 12 পারা 11 পৃষ্ঠা সূরা হুদ 91 নং আয়াতের মধ্যে আল্লাহ ডাক দিলেন ইয়া শুআইবু মা নাফাকাহু কাসীরাম মিম্মা তাকুল। এবার আসেন কয়জন নবীর নাম বললাম কোরআনে? এখন কিন্তু আমি 12 জন নবীর নাম বললাম। 12 জন নবীর নাম কোরআনের আয়াত থেকে আল্লাহ বলতেছেন ইয়া আদম, হে আদম, ইয়া মুসা, হে মুসা করে কোরআনে ডাক দিয়েছেন। ইয়া ইয়াহইয়া, হে ইয়াহইয়া বলে কোরআনে ডাক দিয়েছেন। ইয়া শুআইব, শুআইবকে ইয়া শুআইব বলে ডাক দিয়েছেন। সকল নবীদেরকে কোরআনে আল্লাহ ইয়া শব্দ দিয়ে ডাক দিয়েছেন। বান্দা শুনে রাখো, আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর মর্যাদা শুনে রাখো। কোরআনে 6666 আয়াত অথবা 6236 আয়াতের মধ্যে এমন একটি আয়াত দেখানো যাবে না যেখানে আল্লাহ আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। শানে মুস্তাফা কাকে বলে? এমন একটা আয়াত নাই যেখানে ইয়া মুহাম্মদ বলে আল্লাহ বলেছেন। আপনি ইয়া মুসা নামক আয়াত পাবেন, ইয়া আদম নামক আয়াত পাবেন, ইয়া ইয়াহইয়া, ইয়া ইব্রাহিম, ইয়া দাউদ এভাবে আয়াত পাবেন, কিন্তু আল্লাহ আল্লাহর হাবিবকে নাম ধরে ডাক দিয়েছেন সেই রকম একটি আয়াত আল্লাহ কোরআনে দেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার তার পরের পাঠের মধ্যে চলে যায়। আল্লাহ তো বলেন না ইয়া মুহাম্মদ বলে আল্লাহ ডাক দেন আল্লাহর বন্ধুকে, ডাক তো দেন নাই, বরঞ্চ ডাক দেওয়ার
ব্যাপারে কি বলেছেন একটু শুনুন। কোরআনে আজিম 18 পারা 18 পৃষ্ঠা সূরা নূর 63 নং আয়াত, লা তাজআলু দুআআর রাসূল বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। আল্লাহ কোরআনের একটি আয়াতের মধ্যেও আল্লাহর বন্ধুকে নাম ধরে ডাক দেন নাই, বরঞ্চ আল্লাহ নিষেধাজ্ঞা দিয়েছেন, নিষেধ করেছেন, হারাম করেছেন, ডাক দেওয়ার জন্য বারণ করেছেন। আল্লাহ বলতেছেন, বন্ধু আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, একজন মানুষ আরেকজন মানুষকে যেভাবে ইয়া বলে, ইয়া অমুক বলে ডাক দে, হে অমুক বলে ডাক দে, এইভাবে যাতে আপনাকে কেউ ডাক না দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সাহাবারা এক সময় নবীর দয়া পাওয়ার জন্য, নবীর নজর পাওয়ার জন্য, নবীর মায়া পাওয়ার জন্য নবীকে রায়না একটি শব্দ নিয়ে ডাক দিতেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে নজর দিন, রায়না বলে ডাক দিতেন, দয়া পাওয়ার জন্য, মায়া পাওয়ার জন্য। মুসলমানদের দেখা দেখি ইহুদিরাও নবীকে ঠাট্টার ছলে বলতেছে রায়না। সাহাবারা রায়না বলতো মোহাব্বত করে, আমাকে নজর দিন। আর সাহাবাদের দেখা দেখি কাফের ইহুদিরা নবীর শানকে খাটো করার জন্য নবীর নামে রায়না শব্দ বলা শুরু করতে লাগলো। অর্থাৎ তাদের অর্থ হলো রাখাল বালকের অর্থে রায়না শব্দ। মুসলমানরা রায়না শব্দ দিয়ে রাসূলের নজর কামনা করতেন, দয়া কামনা করতেন। একজন সাহাবা হযরত সাদ ইবনে মুআজ বলে, কেউ যদি রায়না শব্দ নবীর শানে বলো, তলোয়ার দিয়ে আমি তোমাদের গর্দান উড়িয়ে দেব। নবীকে কেউ রাখাল বলতে পারবে না। কোন কাফিরের মুখে যদি রায়না শব্দ শুনি, তাহলে তোমাদের গর্দান আমি উড়িয়ে দেব। আল্লাহর হাবিবকে ইহুদিরা ইচ্ছা করে রায়না শব্দ বলতেছে, রাখাল শব্দের অর্থে ব্যবহার করছে রায়না শব্দটা। আল্লাহর পছন্দ হয় নাই। তৎক্ষণাৎ আল্লাহ জিবরিল দিয়ে আয়াত কারিমা নাযিল করে দিলেন। প্রথম পারা 15 পৃষ্ঠা সূরা বাকারা 106 নং আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু নজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আল্লাহু আকবার। বন্ধু আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ঈমানদারদেরকে বলে দিন, কাফেররা রায়না শব্দটি রাখাল অর্থে ব্যবহার করতেছে, আমি চিরদিনের জন্য এই রায়না শব্দকে রহিত করলাম। কোন ঈমানদার যাতে আপনাকে রায়না শব্দ না বলে। আপনার উম্মতেরা, আপনার সাহাবীরা যখন আপনার কাছে দয়া চাইবে, তখন যেন তারা আপনাকে বলে উনজুরনা, আমাদেরকে নজর দিন। সুবহানাল্লাহ। কোরআন থেকে নবীর শান শুনুন। আরেকজন সাহাবী যার নাম সাবিত ইবনে কায়েস, সাবিত ইবনে কায়েস নামে এক সাহাবী, তিনি কানে কম শুনতেন, গলার আওয়াজটা একটু উঁচা ছিল। সাহাবীটার নাম কি? সাবিত ইবনে কায়েস। তিনি কানে কম শুনতেন, আওয়াজটা কি ছিল? বড় ছিল। উচ্চ স্বরে নবীর সামনে আদবের সাথে উচ্চ স্বরে কথা বলতেছেন। আমার নবীর গলার আওয়াজের চাইতে একটু উঁচু হয়ে গেল। সাহাবীদের গলার আওয়াজ, সাবিত ইবনে কায়েসের গলার আওয়াজ আমার নবীর গলার আওয়াজের চাইতে সামান্য উঁচু হলো।
সহ্য করতে পারে নাই। সাহাবীরা রে, আমার বন্ধুকে তোমরা চিনতে পারো নাই, আমার বন্ধুর গলার আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ বড় হোক সেটা আমি আল্লাহ সহ্য করব না। সেই মুহূর্তের মধ্যে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কোন অবস্থায় কোন সময় আমার বন্ধুর গলার আওয়াজের চাইতে তোমাদের গলার আওয়াজ উঁচু হতে পারবে না, আল্লাহ নিষেধাজ্ঞা জারি করলেন। এবার ওই সাহাবীটার নাম সাবিত ইবনে কায়েস, তিনি আর ঘর থেকে বের হয় না। আয়াত নাযিল হয়ে গেছে, যেহেতু উনার আওয়াজটা ছিল নবীর আওয়াজের চাইতে উঁচা, তিনি আর ঘর থেকে বের হয় না। তিনি সব সময় বলে, আমি জাহান্নামী হয়ে গেলাম, জাহান্নামী হয়ে গেলাম, এইভাবে বলে। উনার একজন প্রতিবেশী ছিল, ওই প্রতিবেশী সাহাবার নাম হযরত সাদ। সাহাবী হযরত সাবিত ইবনে কায়েস মসজিদে যখন আসে না, নবী তাকে দেখে না। যোহরে নাই, আসরে নাই, মাগরিবে নাই, এশাই নাই, ফজরে নাই। উনার প্রতিবেশী সাদকে বলল, সাদ, তোমার বাড়ির পাশে একজন যিনি আমার সামনে এসে উঁচু গলাতে কথা বলতো, উনি কোথায়? উনাকে দেখি না কেন? এই কথা প্রশ্ন হওয়ার পরে সাদ দেরি করে নাই, সাবিত ইবনে কায়েসের ঘরের মধ্যে গেল। ঘরের মধ্যে গিয়ে বলতে লাগলো, সাবিত, তোমাকে যে নবী দেখে না, তোমার কথা নবী তালাশ করছে, তোমার খোঁজ নিছে নবী, তুমি মসজিদে নববী শরীফের মধ্যে যাও না কেন? হে সাদ, তুমি কি শোনো নাই আমার গলার আওয়াজ একটু বড়, কানটা একটু কম শুনি? আল্লাহ কোরআনে আজিমের আয়াত নাযিল করে দিছে, আমি তো জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। ওই আয়াতের কারণে নবীর শানের আঘাত হবে, ব্যাঘাত হবে, সেই কারণে আমি ঘর থেকে বের হই না, আমি কোথাও যাই না, আমি ঘরের মধ্যে থাকি। যেহেতু আয়াতটা নাযিল হয়ে গেছে, আমার খুব লজ্জা লাগতেছে, যেহেতু আমার গলার আওয়াজটা একটু বড়। আল্লাহর নবীর কাছে এসে সাদ বল, ইয়া রাসূলুল্লাহ, উনার গলার আওয়াজ বড়, কানে কম শুনে, সেজন্য আয়াত নাযিল হয়ে গেছে। তিনি নিজেকে ধিক্কার দিচ্ছেন, বলতেছেন তিনি নাকি জাহান্নামী হয়ে গেছেন। আল্লাহর হাবিব বলে, ও সাদ, তোমাদের মধ্যে অনেক সাহাবীদের কতগুলো কার্যক্রমের কারণে, যদিও কার্যক্রম করেছে সাহাবী, কিন্তু সারা পৃথিবীবাসীকে দৃষ্টান্ত দেওয়ার জন্য আল্লাহ এমন কিছু কাজ করেন, যদিও বা ওই সাহাবী গলার উঁচু স্বরে কথা বলতো, সারা পৃথিবীর কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ আইন করে দিলেন, নবীর গলার আওয়াজের চাইতে তোমার গলার আওয়াজ যাতে উঁচু না হয়, তুমি গিয়ে সাবিতকে বলে দাও সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত নয়, বরং আমি মদিনাওয়ালা রাসূল বলতেছি, উনার ভিতর যেই নবীর প্রেম ভালোবাসা আছে, উনি জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। মদিনা শরীফ যারা গেছেন তারা দেখেছেন মদিনা শরীফের পিলারের সাথে, স্তম্ভের সাথে এই আয়াতটি লেখা আছে। এখনো পর্যন্ত মদিনা শরীফে গেলে সেই আয়াতটি মনে পড়ে যায়, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। মুসলমান জেনে রাখো, ইমানদার সাহাবীরা জেনে রাখো, কখনো আমার নবীর তাজিমের ব্যাঘাত হবে যদি তোমার গলার আওয়াজটা নবীর গলার আওয়াজের চাইতে উঁচু হয়। সেই জন্য কোন অবস্থাতে তোমার গলার আওয়াজটা, কণ্ঠস্বরটা নবীর আওয়াজের চাইতে উঁচু করা যাবে। এবার শুনেন, আল্লাহ কোরআনের কোথাও, কোরআনের কোন আয়াতের মধ্যে আল্লাহ ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই। অন্য নবীদের কি ইয়া আদম, ইয়া ইয়াহইয়া বলে ডাক দিয়েছেন, কিন্তু আল্লাহর হাবিবকে ডাক দেয় নাই। এটাকে বলে নেদা। এই মশলাটা বোঝানোর জন্য বলতেছি, এটাকে বলে কি? নেদা।
নেদা শব্দের অর্থ ডাকা। নবীকে ইয়া মুহাম্মদ বলে নেদা করা যাবে না, নেদা করা ডাকা যাবে না, ডাকা যাবে না। কিন্তু ইয়া মুহাম্মদ শব্দ দিয়ে যদি আপনি নবীর কাছে সাহায্য চান সেটা পারবেন। ইয়া মুহাম্মদ বলে যদি নবীর কাছে ইস্তেগাসা করেন, তাওয়াসসুল করেন, ওজিবা শরীফ করেন, দরুদ শরীফ করেন, ইস্তিআনাত করেন, জিকির করেন নবীর নামে, নাত করেন নবীর নামে, সেখানে ইয়া মুহাম্মদ বলা যাবে। অর্থাৎ নবীর নামে যদি আপনি জিকির করেন, নবীর নামে যদি আপনি নাত করেন, নবীর কাছে যদি আপনি সাহায্য চান, নবীকে যদি আপনি ডাক দেন, আপনি সেখানে ইয়া মুহাম্মদ বলতে পারবেন, কিন্তু ডাকার ব্যাপারে যাবে না। যেমন মনে করুন একটা দরুদ শরীফ আছে, সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ, এটা দরুদ, সে কারণে এটা এখানে জায়েজ। শেরে বাংলা হুজুর দেওয়ানা আজিজের দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে 10 বার বলেছেন ইয়া মুহাম্মদ, নাতের মধ্যে বলেছেন, এমনি না। আমরা ছোট ছোট শিশুদের থেকে গজল শুনি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা, বলেন ইয়া মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আরে কেউ বা বলে নবীজি নূরের পুতুল, কেউ বা বলে নবীজি গোলাপের ফুল, আল্লাহু আকবার। কেউ বা বলে নবীজি নূরের পুতুল, কেউ বা বলে নবীজি গোলাপের ফুল, নয় সে পুতুল নয় সে গোলাপ নূর আল্লাহ, নয় সে পুতুল নয় সে গোলাপ নূর আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। দাদা আপনার নাম কি? ওই আমার দাদা, এইটা জি শিবলু, ঠিক আছে। আপনার নামটা কি জন্য জিজ্ঞাসা করতেছি, এটা ওই তারা বুঝে না, আমি বুঝছি। বুঝছো তোমরা? বুঝো নাই? বুঝে না পারছেন? গোলাপ তো নয় নবী গোলাপের রাজা, আরে নবীকে গোলাপের সাথে তুলনা করতে পারবে না। গোলাপ তো নয় নবী গোলাপের রাজা, আরে নবীজি আমার কাবার কাবা, আল্লাহু আকবার। গোলাপ তো নয় নবী গোলাপের রাজা, নবীজি আমার কাবার কাবা, যাহার শোকেতে কাবা হয়েছে কালা, যাহার শোকেতে কাবা হয়েছে কালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। গোলাপ তো নয় নবী গোলাপের রাজা, নবীজি আমার কাবার কাবা, নবীজি আমার কি বলেন, নবীজি আমার কি? আরে এটা কেমনে হয় নবীজি আমার কাবার কাবা কিভাবে হয়? কাবা শরীফের সাথে একটি পাথর আছে, আপনারা জানেন, ওই পাথরের নাম হজরে আসওয়াদ, যেই পাথরের বাড়ি ছিল জান্নাতের মধ্যে। জান্নাতি পাথর হলো কাবা শরীফের সাথে লাগোয়া পাথর হজরে আসওয়াদ, যেখানে গেলে হাজিরা চুমা দেয়, ওই পাথরের সংস্পর্শ না
ফেলে হাত দিয়ে এইভাবে চুমা দেয় কাছে যেতে না পারলে। নবীজিকে কাবা কেন বলি? হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহর ঘর তাওয়াফ করতে করতে ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাব হজরে আসওয়াদের সামনে আসলো। হজরে আসওয়াদের সামনে এসে বলতেছে, পাথর রে, হে পাথর, তোকে আমি কোনোদিন ওমর আমি ওই পাথর তোকে আমি চুমা দিতাম না, তোকে আমি চুমা কোনোদিনই দিতাম না। এ পাথর, তোকে চুমা দিচ্ছি একটি মাত্র কারণ, সেই কারণ হলো আমি ওমর দেখেছি যাকে সৃষ্টি না করলে আসমান হতো না, জমিন হতো না, আরশ কুরসি হতো না। আমি দেখেছি দয়াল নবী তুই পাথরকে চুমা দিতে আমি দেখেছি। নবীজি তুই পাথরকে চুমা দিয়েছেন, সেই জন্য আমি ওমর তুই পাথরকে চুমা দিচ্ছি, না হয় আমি ওমর কোনোদিন তুই পাথরকে চুমা দিতাম না। একটি জান্নাতি পাথর, সেখানে ওমর বলতেছে তোকে আমি চুমা দিতাম না, তোর মতো পাথর মক্কা শরীফে অনেক আছে, তোর দাম এত বাড়লো কেন? তোকে নবী চুমা দিয়েছে সেই জন্য। গোলাপ তো নয় নবী, গোলাপের রাজা নবী গে আমার কাবার কাবা। এবার শুনুন, কাবা শরীফের কালার, কাবা শরীফের গিলাফ কোন রঙের বলেন না, সবাই উচ্চ আওয়াজে বলেন। কাবা শরীফের কিসুয়া যাকে বলে, এটাকে কিসুয়া বলে, কভার। এই কিসুয়াকে কাবা শরীফের সেই গিলাফকে কোন রঙের গিলাফ? সেটা কালো রঙের। এবার আপনারাই জবাব দেন, মদিনা শরীফের সেই নবীজি যেখানে শুয়ে আছেন, সেই নবীজির রওজা মোবারকের গম্বুজটা কালো, বলেন না? আপনারা পোস্টারে দেখেন নাই? কাবা শরীফের গিলাফ কালো, কোরআন শরীফের হরফ কালো, কাবা শরীফের গিলাফ কালো, কিন্তু মদিনা শরীফেরটাও তো গম্বুজটা কালো হওয়ার কথা ছিল। গম্বুজটা কালো হয় নাই কেন? সবুজ। মুসলমান জেনে রাখুন, কাবা শরীফের গিলাফ কিছুটা কালা এই কারণে আল্লাহর হাবিব যখন কালমার দাওয়াত দিচ্ছিলেন, ওই মুহূর্তের মধ্যে মক্কাবাসীরা আল্লাহর হাবিবকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। তিনি দুনিয়াতে বাড়ি থেকে চলে গেছেন, মক্কা শরীফ থেকে চলে গেছেন, বারবার খানায়ে কাবার দিকে ফিরে তাকাচ্ছেন। রাসূল আফসোস করতে লাগলো, হে কাবা, তোকে ছেড়ে কোনোদিন আমার মন যেত না, আমার মনটা উদাসীন হয়ে গেছে, আল্লাহর হুকুম হয়ে গেছে, আমার প্রতিবেশীরা আমাকে তাড়িয়ে দিচ্ছেন, সেই জন্য আমি মক্কা ছেড়ে মদিনার মধ্যে চলে যাচ্ছি। কাবা আমি কোনোদিন যেতাম না। মক্কা শরীফ থেকে আল্লাহর রাসূল হিজরত করে চলে গেছেন, সেই জন্য দুনিয়ার মানুষ শোক না করলে না করুক, আল্লাহর কাবা নবীকে হারিয়ে বিরহ বেদনায় নিজের রংটা পর্যন্ত কালো রং ধারণ করে ফেলেছে। আল্লাহর হাবিবকে হিজরতের সময় হারিয়ে সেই কাবা কালো গিরাফে ডেকে গেল। মদিনা শরীফের সবচেয়ে গম্ভীরটা রঙিন কেন, সবুজ কেন? সবুজ মানে শস্য শ্যামলা, সুজলা সুফলা। এই বাংলাকে শস্য শ্যামলা, সুজলা সুফলা বলে কেন? যেইভাবে নতুন বীজ বপন করলে বীজটা যখন সবুজ ভাবে সুন্দর ভাবে উঠে, বীজটা সবুজ হয়ে যায়, সবুজ রঙের হয়ে যায়, মদিনা শরীফ নবীকে পেয়ে সবুজ হয়ে গেছে। মদিনা শরীফ নবীকে পেয়ে সবুজ হয়ে গেছে, সেই জন্য আমার নবীর সবচেয়ে গম্ভীরটা সবুজ কালারের। কাবা শরীফ আল্লাহর নবীকে হারিয়ে কালো গিলাফ ধারণ করেছে, শোক প্রকাশ করেছে, সেই জন্য কাবা শরীফের গিলাফটা কালো। সেই জন্য কবিরা কত সুন্দর করে বলেন, যাহার শোকেতে কাবা
হয়েছে কালা, যাহার শোকেতে কাবা হয়েছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, আরে সাল্লাল্লাহু আলা, সাল্লাল্লাহু আলা, দরুদ শরীফ পড়েন না, সাল্লাল্লাহু আলা, সাল্লাল্লাহু আলা, সাল্লাল্লাহু আলা, সাল্লাল্লাহু আলা। এবার আপনাদেরকে প্রশ্ন করে, আপনারা ওয়াজ শুনতেছেন তো? কোত্থেকে শুনলাম, ছুটলাম, সাহেব বলেন দেখি। আমার ওয়াজটা আমি কোত্থেকে সরে আসলাম? জি বুঝি নাই জি, ওয়াজ কে শুনতেছেন না? আমার কণ্ঠটা শুনতেছেন। এবার শুনেন, আমি এসেছি, নবীকে ইয়া মুহাম্মদ বলা যাবে না, লা তাজালু দুআ আর রাসূল, নবীকে ইয়া মুহাম্মদ বলে নেদা করা, ডাকা যাবে না। কিন্তু দরুদ শরীফ পড়ার ব্যাপারে, নবীর জিকির করার ব্যাপারে, নবীর থেকে সাহায্য চাওয়ার ব্যাপারে, নাত পড়ার ব্যাপারে ইয়া মুহাম্মদ বলা যাবে। কথা বুঝে আসছে? সেটা বোঝানোর জন্য আমি এই শেরটা বললাম। এবার শুনেন, আল্লাহ কোরআনের মধ্যে সকল নবীকে ইয়া বলে ডাক দিয়েছেন। আমার নবীকে ইয়া শব্দ দিয়ে ইয়া মুহাম্মদ বলে একটি আয়াত আল্লাহ ডাকেন নাই, বরঞ্চ কোরআনে আযীম সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ আল্লাহর বন্ধুকে ইয়াসিন বলে ডাক দিয়েছেন। সূরা তাহার প্রথম নম্বর আয়াতে আল্লাহ আল্লাহর বন্ধুকে তাহা বলে ডাক দিয়েছেন। সূরা মুজাম্মিলের শুরুতে আল্লাহর বন্ধুকে আল্লাহ মুজাম্মিল বলে ডাক দিয়েছেন, ইয়া মুজাম্মিল বলে ডাক দিয়েছেন। সূরা মুদাসসিরের মধ্যে আল্লাহ আল্লাহর বন্ধুকে ইয়া মুদাসসির বলে ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহার রাসূল বলে কখনো ডাক দিতেন, ইয়া আইয়ুহান নবী বলে কখনো ডাক দিতেন, কখনো বশীর বলেছেন, কখনো নজির বলেছেন, কখনো শাহেদ বলেছেন, কখনো মুবাশশির বলেছেন। আল্লাহ আল্লাহর বন্ধুকে কত সুন্দর নামে ডাক দিয়েছেন, কোন নবীকে এইভাবে ডাক দেয় না। আল্লাহ আল্লাহর বন্ধুর ডাকটা কত সুন্দর। আল্লাহ ডাক দিয়েছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ ডাক দিয়েছেন ইয়াসিন, ইয়া মুহাম্মদ বলে না, ইয়াসিন বলেছেন, তাহা বলেছেন, বশীর বলেছেন, নজির বলেছেন। কত সুন্দর তাজিমের সাথে নবীর নাম উচ্চারণ করেছেন। তাজিম সে লেতা হে খোদা নামে মুহাম্মদ, বলেন না, তাজিম সে লেতা হে খোদা নামে মুহাম্মদ, क्या नाम है आई सल्ले अला নামে মুহাম্মদ। তাজিমের সাথে, সম্মানের সাথে নবীর নামটা ধরেছেন, সম্মানের সাথে নবীর নাম উচ্চারণ করেছেন। নবীকে কখনো হারিস বলেছেন কোরআনে, কখনো রৌফ বলেছেন কোরআনে, কখনো নবীকে রহিম বলেছেন, কখনো নূর বলেছেন, কখনো বুরহান বলেছেন। কত সুন্দর সুন্দর নাম। আমরা জানি আল্লাহর 99টা নাম আছে। কয়টা নাম? আল্লাহর যেমন 99 নাম আছে, আল্লাহ যাকে বন্ধু বলেন তাকেও আল্লাহ গুণবাচক 99টা নাম দান করলেন। নবীর নাম মুহাম্মদ, নবীর নাম আরেক নাম আহমদ, আরেক নাম হামেদ, আরেক নাম মাহমুদ, আরেক নাম কাসেম, আরেক নাম আকেব, আরেক নাম ফাতেহ, আরেক নাম খাতেম, আরেক নাম হাশের, আরেক নাম মাহি, আরেক নাম দাই, আরেক নাম সিরাজ, আরেক নাম রশিদ, আরেক নাম মুনির, আরেক নাম বশীর, আরেক নাম নজির, আরেক নাম হাদি। নবীর নাম মাহদি, নবীর নাম রসুল, নবীর নাম নবী, নবীর নাম তাহা, নবীর নাম ইয়াসিন,
নবীর নাম মুজাম্মিল, নবীর নাম মুবারক মুদাসসির, আরেক নাম শফি, আরেক নাম খলিল, আরেক নাম কলিম, আরেক নাম হাবিব, আরেক নাম মুস্তাফা, আরেক নাম মুরতাদা, আরেক নাম মুজতাবা, আরেক নাম মুখতার, আরেক নাম নাসির, আরেক নাম মনসুর, আরেক নাম কায়েম, আরেক নাম হাফেজ, আরেক নাম শহীদ, আরেক নাম আদেল, আরেক নাম হাকিম, আরেক নাম নূর, আরেক নাম হুজ্জাত, আরেক নাম বুরহান, আরেক নাম আবতাহি, আরেক নাম মুমিন, আরেক নাম মুতি, আরেক নাম মুজাক্কির, আরেক নাম মুহাইস, আরেক নাম মাদানী, আরেক নাম আরবি, আরেক নাম হাশেমি, আরেক নাম তাহামি, আরেক নাম হেজাজি, আরেক নাম নাজারি, আরেক নাম কুরাইশি, আরেক নাম মুদারি, আরেক নাম উম্মি, নবীর আরেক নাম আজিজ, নবীর আরেক নাম হারিস, নবীর আরেক নাম রাউফ, নবীর আরেক নাম রহিম, নবীর আরেক নাম ইয়তীম, নবীর আরেক নাম গনি, নবীর আরেক নাম জাওয়াদ। সবাই উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ, সবাই বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীর আরেক নাম ফাত্তাহ, আরেক নাম আলিম, আরেক নাম তৈয়ব, আরেক নাম তাহির, আরেক নাম মুতাহহার, আরেক নাম খতিব, আরেক নাম ফসি, আরেক নাম সৈয়দ, আরেক নাম মুনতাকা, আরেক নাম ইমাম, আরেক নাম বার, আরেক নাম শাফি, আরেক নাম মুতাওয়াসসিত, আরেক নাম সাবিক, আরেক নাম মুতাসাদ্দিক, আরেক নাম মাহদিয়ুর। সবাই বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীর আরেক নাম হকুন, আরেক নাম মুবিন, আরেক নাম আউয়াল, আরেক নাম আখির, আরেক নাম জাহির, আরেক নাম বাতিন, আরেক নাম রহমত, আরেক নাম মুহাল্লাল, আরেক নাম মুহাররম, আরেক নাম আমির, আরেক নাম নাহি, আরেক নাম শুকুর, আরেক নাম করিব, আরেক নাম মুনিব, আরেক নাম মুবাল্লিগ, আরেক নাম তাসিল, আরেক নাম হাবিব, আরেক নাম হাবিব, আরেক নাম হলো আওলা। আওলা মানে রাসূল আপনার আমার অতি নিকটে থাকে, আপনার আমার অতি নিকটে আল্লাহ থাকে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। নবী আল্লাহ আমার আপনার গর্দানের শাহারকের নিকট থেকে অতি নিকটে। কিন্তু আল্লাহর আয়াতে বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবীকে আওলা বলেছেন এই কারণে নবী আশিক, নবী উম্মতদের জানের চাইতে অতি নিকটে। কেমন শান! একটি আয়াত এভাবে নাই যে আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহর বন্ধুকে অসম্মান করেছেন। কত সুন্দর নামে ডাক দিয়েছেন আল্লাহ। যেই ৯৯টি নাম তেলাওয়াত করলাম আপনাদের সামনে হাদিসের আলোকে, এগুলো আমার আল্লাহর হাবিবের নাম, যেগুলো আল্লাহ আল্লাহর হাবিবকে দিয়েছেন। কত সুন্দর নাম। এবার আসেন আদমকে, আদমের লকব ছিল সফিউল্লাহ। বলেন আদমের লকব সফিউল্লাহ মানে আল্লাহর তলোয়ার, আরে করতে আল্লাহর বন্ধু, আরে করতে সফিউল্লাহ, আরো করতে হলো আল্লাহর পরিচয়। আল্লাহ আদমকে সফিউল্লাহ বলেছেন, নূহকে নজিউল্লাহ বলেছেন, দাউদকে খলিফাতুল্লাহ বলেছেন, ইসমাইলকে জবিহুল্লাহ বলেছেন, মুসাকে কালিমুল্লাহ বলেছেন, ঈসাকে রুহুল্লাহ বলেছেন, আল্লাহ ইব্রাহিমকে খলিলুল্লাহ বলেছেন। আর নবী বলেন, মিশকাত শরীফের হাদিসের মধ্যে এসেছে, 514 পৃষ্ঠার মধ্যে হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল বলতেছে না না হাবিবুল্লাহ। ইব্রাহিম কি? খলিলুল্লাহ। আর আমাদের নবী কি? হাবিবুল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, খলিল শব্দের অর্থ বন্ধু আর হাবিব শব্দের অর্থ বন্ধু, আপনি এবং ইব্রাহিম নবী কি এক হয়ে গেলেন? শান কি এক? খলিল শব্দের অর্থ বন্ধু, যেটি ইব্রাহিমের শানে ব্যবহার হয়েছে, ইব্রাহিমের নামের পাশে ব্যবহার হয়েছে। আর হাবিব শব্দের অর্থ বন্ধু। দুই বন্ধু কি এক? দুইজনের ভালোবাসা কি এক? দুইজনের প্রেম কি এক? দুইজনের মর্যাদা কি এক? আল্লাহর হাবিব বলেন,
আল খলিল ইয়াকুনু ফালুহু বিরাজিয়াল্লাহ। ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, আল্লাহর খলিল। এই অর্থে ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, অর্থটা হলো ইব্রাহিম নবী আল্লাহকে খুশি করার জন্য আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছিলেন। জোরে বলুন না। কাকে খুশি করার জন্য? কাকে খুশি করার জন্য? কোথায় ঝাঁপ দিয়েছিলেন? আগুনে। আমাকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর রযাবন্দির জন্য ইব্রাহিম নবী আগুনে ঝাঁপ দিয়েছিলেন। আর আমি ইব্রাহিম নবী আমাকে খুশি করতে চেয়েছিল, সেই হিসাবে ইব্রাহিম নবীর লকব হলো খলিলুল্লাহ, আমার বন্ধু। আর আমি আল্লাহ ইয়াকুনু ফালুল্লাহি বিরজাইহি, আমি আল্লাহ আমার বন্ধুকে খুশি করার জন্য উদ্গ্রীব থাকি। আমার বন্ধুকে খুশি করার জন্য আমি আসমান থেকে বসে থাকি। আমার বন্ধু কি কাজ করলে বন্ধু খুশি হবে? সর্বশেষ খুশি আমি কিয়ামতের ময়দানে আমার বন্ধুকে করে দেব। আমার বন্ধু আমার কাছে চাইবে, আল্লাহ জীবনে মায়ের কোনো পরিচর্যা, মোহব্বত, ভালোবাসা আমি ভোগ করতে পারি নাই, বাবাকেও দেখি নাই। আল্লাহ আপনি তো আমাকে খুশি করবেন বলেছেন, রাজি করবেন বলেছেন। হাসরের ময়দানে আল্লাহ আমি অতক্ষণ পর্যন্ত আপনার উপর রাজি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে, যতক্ষণ আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত আমি নবী আপনি আল্লাহর উপর রাজি হব না। আর আপনি তো বলেছেন আমাকে রাজি করবেন। হাসরের ময়দানে আমি চাইবো আমার সব উম্মত জান্নাতে যাক, তখন আমি রাজি হব। জোরে বলুন সুবহানাল্লাহ। खिताब जिसका हबीब रब है फिर उसका सानी जहां में कब है। खिताब जिसका हबीब रब है फिर उसका सानी जहां में कब है। जहां में जो मुस्तफा लक़ब है अब उससे बढ़कर खिताब क्या है। मैं मस्त हूँ उस नशे में साकी कि जिसके आगे शराब क्या है। जो तू भी चाहे कि जामे भर दे फिर उसका पीना खराब क्या है। अल्लाहुम्मा वाला ले सय्यदिना। এবার আরেকটু চলে আসি রাসূল পাক সাল্লাল্লাহু কোরআন শরীফের মধ্যে আল্লাহ 25 জন জলিলুল কদর পয়গম্বরের নাম উল্লেখ করেছেন। কোথায়? কোরআন শরীফে কয়জনের নাম? আরো কিন্তু আছে, আরো কয়েকজন বাড়তি আছে, কিন্তু জলিলুল কদর প্রসিদ্ধ নবীদের মধ্যে কয়জন? 25 জনের নাম। নবীগণের সংখ্যা 1,24,000। মেশকাতের হাদিসের মধ্যে এসেছে নবীগণের সংখ্যা 1,24,000। রাসূলের সংখ্যা কোথাও 310 জন, কোন হাদিসে 313 জন, কোন হাদিসে 315 জন। এবার মক্কা শরীফের মধ্যে হাতিমের মধ্যে 40 জন নবীর দাফন হয়েছে। মক্কা শরীফের মিনার মসজিদে খাইফের মধ্যে অনেকে বলে 70 জন নবী সেখানে নামাজ পড়েছিলেন, অনেকে বলে 70 জন নবীর কবর সেখানে আছে। কোরআনে আযীমের মধ্যে আল্লাহ একটি আয়াতে এক থেকে ততোধিক নবীর নাম ধরেছেন। কোন আয়াতে একজন অথবা একসাথে 2 জন, একসাথে 3 জন, এক আয়াতে একসাথে 4 জন, এভাবে নবীদের নাম আল্লাহ উল্লেখ করেছেন। শুনেন,
কোরআনে আজিম 6 পারা 3 পৃষ্ঠা সূরা নেসার 163 নং আয়াতের মধ্যে আল্লাহ একসাথে এক আয়াতে 25 জন নবীদের মধ্যে 11 জনের নাম এক আয়াতে। ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহ ওয়ান নাবিয়িনা মিন বা'দিহি ওয়া আওহাইনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া ঈসা ওয়া আইয়ুব ওয়া ইউনুস ওয়া হারুন ওয়া সুলাইমান ওয়া আতাইনা দাউদা জাবুরা। একটি আয়াত 25 জন নবী জলিলুল কদর, তন্মধ্যে এক আয়াতে কয়জন? 11 জন। এইভাবে নবীদেরকে এক আয়াতে 2 জন 3 জন 4 জন এইভাবে উল্লেখ করেছেন, অথবা 1 জন অথবা 2 জন অথবা 3 জন, সর্বোচ্চ কয়জন এক আয়াতে? আমার নবীর নাম কোরআন শরীফের মধ্যে আমার নবীর নাম মুহাম্মদ শব্দ দিয়ে 4 জায়গায় এসেছে। 4 জায়গায়। কয় জায়গায়? সূরা আহজাবের 40 নং আয়াতে এসেছে মা কানা মুহাম্মদ। সূরা মুহাম্মাদের 2 নং আয়াতে এসেছে ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। সূরা ফাতার 29 নং আয়াতে এসেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা আলে ইমরানের 144 নং আয়াতে ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। এইভাবে 4 জায়গায় আল্লাহর হাবিব মুহাম্মদের নাম আল্লাহ রেখেছেন, ইয়া মুহাম্মদ দিয়ে নয়, শুধু মুহাম্মদ। 4 জায়গায় মুহাম্মদ শব্দটি এসেছে। 4 জায়গার মধ্যে আল্লাহ 1,24,000 নবী, 373 জন রাসূল, 25 জন পয়গম্বর কোরআনের। কারো সাথে নবীর নামটা একটা আয়াতের মধ্যে শুধু আল্লাহর নবীর নাম ছাড়া কোন নবীর নাম রাখে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু, আপনি তো স্পেশাল, আপনার সাথে অন্য নবীর নাম কিভাবে নিই, কিভাবে বলি? এক আয়াতে 11 জন নবীর নাম এসেছে, আর আমার নবীর নাম 4 জায়গায় কোরআন শরীফে যেখানেই লেখা আছে সেখানেই নবীর সাথে অন্য কোন পয়গম্বরের নাম আয়াতের মধ্যে আগেও নাই পরেও নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার শুনেন, শুধু এটা তো নাই, ওয়ালাউ কানা মূসা হাইয়ান, যাদেরকে কলিম বলা হয়, কলিমুল্লাহ বলা হয়, আমার নবী হাদিসের মধ্যে ঘোষণা করেছেন ওয়ালাউ কানা মূসা হাইয়ান, এই সময়ের মধ্যে যদি মূসা নবী জীবিত থাকতো, মূসা নবী যদি জীবিত থাকতো, ওয়াসাহু ইল্লা ইত্তিবাই, মূসা নবীকে প্রয়োজন হতো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করা। সমস্ত নবী আল্লাহ নবীদের থেকে ওয়াইস আখাযাল্লাহ মিসাকান নবিয়্যিন, নবীদের থেকে আল্লাহ মিসাক নিয়ে ফেলেছেন, ওয়াদা নিয়ে ফেলেছেন, স্টাম্প নিয়ে ফেলেছেন, অঙ্গীকার নিয়ে ফেলেছেন যে আমার নবী, আমার বন্ধু দুনিয়াতে গেলে উনাকে তোমরা সাহায্য করবে। যদি তোমরা পাও উনার কালমা পড়ে, তোমাদের নবীগিরি ছেড়ে, তোমাদের রাসূলগিরি ছেড়ে উনার কালমা পড়ে তোমরা সেই ধর্ম গ্রহণ করবে। নবীরা এক বাক্যে আল্লাহর সাথে ওয়াদা করেছিলেন রোহের জগতের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার শুনেন, আমার কথার শেষের দিকে আমি চলে আসি।
মুসা নবী কোহে তুর পাহাড়ের মধ্যে গেলেন আল্লাহর সাথে কথা বলবেন। কোরআনে আজিম 16 পারা 11 পৃষ্ঠা সূরা তাহার 12 নং আয়াত। ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা ইন্নী আনা রাব্বুক ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া। মুসা নবী কোহে তুর পাহাড়ে গেলেন আল্লাহর সাথে কথা বলবেন। সহিবা নাজিল হবে, তাওরাত নাজিল হবে। কোহে তুর পাহাড়ে গেলেন। মুসা নবী জুতা মোবারক নিয়ে চলে গেলেন কোহে তুরে, পাহাড়ের মধ্যে চলে গেলেন মুসা নবী। আল্লাহ বলেন, মুসা তোমার ফাইয়ে গুলো কি? বলে যে আল্লাহ আমার স্যান্ডল আমার জুতা নিয়ে আমি এখানে এসেছি। আল্লাহ বলে, মুসা নবী এই পাহাড়ে তো জুতা নিয়ে আসা যায় না, এটা তো পবিত্র পাহাড়, তুমি জুতা খুলে আসো। জুতা তুমি পাহাড়ের আগে খুলে আসো। এই পাহাড় পবিত্র পাহাড়, এই স্থানের মধ্যে জুতা নিয়ে স্যান্ডেল নিয়ে আসা যায় না। ফাখলা'না আলাইক, তুমি জুতা খুলে ফেলো। সেম আপনি বিপরীত দিকে খেয়াল করেন। মুসা নবীকে পৃথিবীর জমিনে পাহাড়টা কোথায়? দুনিয়াতে না আসমানে? বলেন পাহাড়টা কোথায়? দুনিয়াতে। আজানটা শেষ হোক, আর 10 মিনিট করব, তারপর নামাজ পড়তে চলে যাব। আরশে আজিমে। আর মুসা নবী কোথায়? তুর পাহাড়ে। আল্লাহ বলেন জুতা খুলে আসো। আল্লাহর হাবিব যখন মেরাজের রজনীতে সেই আল্লাহর দরবারে গিয়ে জুতা মুবারক আরশে আজিমে নিয়ে এসেছেন, পিছন দিকে যাচ্ছেন। আল্লাহ বলে, বন্ধু কোথায় যাও? উদ্নুম মিন্নি ইয়া হাবিবি, বন্ধু কাছে আসো না, দূরে যাও কেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমি তো মক্কা শরীফে যে জুতা হারাম পরেছি, স্যান্ডেল পরেছি, আমি খেয়াল নাই, আমি আর সে স্যান্ডেল নিয়ে চলে এসেছি। আমি একটু পিছন দিকে যাচ্ছি, একটু আমার জুতাগুলো খুলে আসি। আল্লাহ বলে, বন্ধু মুসা নবীকে বলেছিলাম জুতা খুলে তুর পারে আসার জন্য। আর আপনাকে বলি, আপনি মক্কার জমিন থেকে যে ধুল বালু নিয়ে আমার আরশে এসেছেন, আপনি জুতা খুলবেন না, স্যান্ডেল খুলবেন না। আপনি সেই স্যান্ডেল মুবারক গুলা যাতে আমার আরশে আজিমে পড়ে, আমার আরশের মধ্যে আপনার কদমের দুলা পড়লে আমার আরশ দাবি হয়ে যাবে। खुदा ने अर्शे पर के ऊपर कहा नबी से कि ऐ पैगंबर नकाब मुंह से जरा जुदा कर, हमारा तेरा हिजाब क्या है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले सय्यदिना मौलाना मुहम्मद। আমি শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের শ্রমিক ভাইয়েরা, আপনাদের বেশি ইবাদত করা লাগবে না, নবীর প্রেমটুকু অন্তরে জায়গা দিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করে যাবেন। যখন ওই সময় অন্তত ফরজ ওয়াজিব গুলো আদায় করেন। আপনি যে কাজে লিপ্ত আছেন সেটাও কিন্তু ইবাদত। আপনি যে কাজ করে যাচ্ছেন সেটাও কিন্তু নফল ইবাদতের সওয়াব। আপনি যদি আপনার মালিককে হক ভাবে বুঝ দিতে পারেন, হক ভাবে যদি পরিশ্রম করতে পারেন, আমি একজন আলেম হিসাবে বলি, আমার টাকা যেগুলো সেগুলোতে আমি সন্দেহ পোষণ করি এগুলো হক কিনা।
কিন্তু আপনাদের রুজিতে, আপনাদের কষ্টের শ্রমের সেই টাকার মধ্যে যে হালাল, তাতে কোনো সন্দেহ নাই। নবীর প্রেমটা অন্তরে জায়গা দিবেন। এই মিলাদুন নবীর প্রেমে মিলাদুন নবীর মাহফিলটা জারি রাখবেন, সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ আপনাদের পরিবারের উপর খাস রহমত নাযিল করুন। কবরে হাসরে নসরে কেউ যখন থাকবে না, সেই সময়ে কবরে নবী ছাড়া কিভাবে থাকবো? নবীর দিদার, মৃত্যুর সময় কবরে হাসরে নসরে নবীর সুপারিশ আমাদের জন্য ওয়াজিব করে দিন। আল্লাহ আমাদের এই মাহফিলকে, বাইরের এই আয়োজনকে কবুল করুন। কষ্ট করে এত বড় বিশাল মাহফিলের ইন্তজাম করেছেন, আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে বিশাল বিশাল গুনাহগুলো এই মাহফিলের খাতিরে, উনাদের মা বাবা কবরে চলে গেছে, আমাদের অনেক শ্রমিক ভাই শুরু থেকে এই পর্যন্ত শ্রমিক ইউনিয়নের সাথে যুক্ত হয়ে অনেক ভাই দুনিয়া থেকে চলে গেছে। অনেক ব্যবসায়ী ভাই, তাদের ব্যবসা আছে বলেই তো আমরা শ্রমিক। অনেক ব্যবসায়ী ভাই এই বাজার থেকে চলে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। অনেক কর্মচারী ভাই দুনিয়া থেকে চলে গেছে। আমরা ব্যবসায়ী, আমরা শ্রমিক, আমরা কর্মচারী, আমরা ভাই ভাই, আমরা আলেম, আমরা ইমাম, আমরা শ্রমিক, আমরা ভাই ভাই, এক মুসলমান অপর মুসলমানের ভাই। সেই কোরআনের আয়াতের আলোকে আমাদেরকে ইত্তেহাদ দান করুন। এই বাজারকে মুত্তাকিদের বাজার, আশিকে রাসূলদের বাজার হিসাবে কবুল আর মঞ্জুর করুক। সবাই উচ্চ আওয়াজে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা নামাজে যাবেন।